This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। গার্ডেন রিচ কাণ্ডে আদালতে রিপোর্ট পেশ কলকাতা পুরসভা। নিঃসন্দেহে বড় খবর। গার্ডেন রিচ কাণ্ডে আদালতে রিপোর্ট পেশ করেছে কলকাতা পুরসভা। পুরসভা ও প্রশাসনের ভূমিকায় প্রশ্ন আদালতের। কি আছে ওই রিপোর্টে, আদালতের পর্যবেক্ষণই বা কি, পুরোটাই জানবো। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোন আমাদের সহকর্মী। সিজার, সিজার শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। বড় খবর এই মুহূর্তে, গার্ডেন রিচ কাণ্ডে আদালতের রিপোর্ট পেশ কলকাতা পুরসভার। পুরসভা ও প্রশাসনের ভূমিকায় প্রশ্ন আদালতের। যতই আইন থাকুক, রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না, মন্তব্য আদালতের। গার্ডেন রিচ কাণ্ড, নির্বাচনের আগে কি রাজ্যের শাসক দল অস্বস্তিতে পড়েছে? এই প্রশ্ন উঠছিল প্রথম দিন থেকেই। আর এবার গার্ডেন রিচ কাণ্ডে আদালতের রিপোর্ট পেশ কলকাতা পুরসভার। পুরসভা ও প্রশাসনের ভূমিকায় প্রশ্ন আদালতের। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনে আমাদের সহকর্মী। সিজার, দুটো প্রশ্ন একসঙ্গে করে রাখি। এক, ওই রিপোর্টে কি আছে? দুই, আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, রিপোর্ট তো শিলবন্ধ মানে রিপোর্ট পেশ করা হয়েছে এবং সেই রিপোর্টের দেখে আদালতের যে পর্যবেক্ষণ, তার থেকে এটা স্পষ্ট যে সেই রিপোর্ট দেখে কিন্তু আদালত খুব একটা সন্তুষ্ট হয়নি। কারণ প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি কিন্তু গোটা রিপোর্ট দেখার পরে তিনি যে মন্তব্য করেছেন সেগুলো কিন্তু তার ক্ষোভেরই বহিঃপ্রকাশ। যেমন কোথাও একটা বলার, তিনি প্রথমেই বলেন যে খাতায় কলমে দেখে সবই ভালো লাগছে, কিন্তু বাস্তবে কিছুই হচ্ছে না। এবং সেখানেই প্রশাসনিক সদিচ্ছার কথা বারবার তিনি তুলে ধরেন যে প্রশাসনিক সদিচ্ছা থাকলে এই ধরনের সমস্যার সমাধান করা যায়, কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের ইশারাতে চললে বা রাজনৈতিক ব্যক্তিদের ইচ্ছে অনুযায়ী কাজ করলে তাহলে কিন্তু কোনো কিছুই করা যায় না। এবং এই প্রসঙ্গ তুলেই তিনি কলকাতা পুরসভার সামনে যে হকার সমস্যা, সেই জায়গায় দাঁড়িয়ে পুরসভাকেই প্রশ্ন করেন যে পুরসভা কিন্তু এখন পর্যন্ত সেই সমস্যার সমাধান করতে পারেননি। তার কারণ হচ্ছে সদিচ্ছার অভাব। এবং এখানে দাঁড়িয়ে গার্ডেন রিচের যে ঘটনাস্থল, সেখানে যে আরো একাধিক বিপজ্জনক বাড়ি, সেখানে কি আদৌ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে? শ্রমিক চরিত্র পরিবর্তন নিয়েও কিন্তু বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি। বেশ, সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে। সজল দা, শুভজিৎ রয়েছে, সিজারের সঙ্গে কথা হচ্ছিল, আপনি নিশ্চয়ই কিছুটা শুনেছেন। আজকে আদালত প্রশ্ন তুলেছে, যতই আইন থাকুক, রাজ্যের সদিচ্ছা না থাকলে কিছুই হবে না। আপনি গ্রাউন্ড লেভেলে কাজ করেন, আপনার কি মনে হয় যে আইন আছে যথেষ্ট? সেই আইনের কি যথোপযুক্ত প্রয়োগ হয়? না, প্রথম কথা হচ্ছে যে আইন আছে সে আইন যথেষ্ট, কিন্তু এই আইনকে প্রণয়ন করার জন্য যে পরিমাণ লোকবল থাকার দরকার, সেই লোকবলটা কোথায়? কর্পোরেশনে প্রায় 30-35 হাজার লোকের পদ ভ্যাকেন্সি হয়ে আছে। একটা পার্মানেন্ট লোকের জায়গায় একটা 10,000 টাকার লেবার নিয়েছে, তাকে কেরানি বানিয়ে দিলে কি সেই আউটপুট পাওয়া যায়? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে আপনি একজন এমপ্লয়ি, আর যেখানে কর্পোরেশনের দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছে এখন তৃণমূলের কাউন্সিলররা, যেখানে কাউন্সিলররা অর্ডার দিয়ে দেবে, তারাই তো আইন, তারাই তো বিধান। তারা যখন কোথাও বলে দেয় যে আপনি এটা দেখবেন না, তখন ওই যে আপনি এসএই গুলোর ওপর যে চাপ দিচ্ছেন, হ্যাঁ, বা বিল্ডিং আপনার যে বড় এক্সিকিউটিভের ওপর যে চাপ দিচ্ছেন মেয়র, আজকে যদি কাউন্সিলর বলে দেয় যে যা আছে সব ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা দেখে নিচ্ছি, তারপর তাদের ধরে মাথা আছে, তারা এটা নিয়ে দুটো কথা বলতে পারে? এটা নিয়ে দুটো কথা বলবার তাদের ক্ষমতাও নেই। হ্যাঁ, আইন করে কিছু হবে না, মানসিকতার পরিবর্তন হতে হবে। আর তৃণমূলের সবাই চোর, এরা টাকা কামাতে এসছে, এরা ছেড়ে দেবে? ধন্যবাদ, ধন্যবাদ সজল। আমরা কথা বললাম বিজেপি কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে।